পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের শুভ উদ্বোধন। আব্দুল কাইজুম, জয়পুরহাটের প্রতিবেদন। দীর্ঘ ১৬ বছর পর আজ সোমবার পাঁচবিবি উপজেলা জামায়াতের ইসলামীর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার সুজাউল করিম এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম মাস্টার, অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, সহকারী সেক্রেটারি আবু রায়হান, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আলতাব হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও পৌর আমির মাওলানা আবুল বাশার, ছাত্র শিবিরের পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন, সেক্রেটারি সোহরাব হোসেন, ছাত্রশিবিরের পশ্চিম থানা শাখার সভাপতি আব্দুল মুকিত, সেক্রেটারি জাকির হোসেন সহ সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিগণ। ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতে সবুজ মাকাম দান করুন। যে সকল ভাইয়েরা পুণ্যবরণ করতেছে, জেলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধৈর্য থাকা তৌফিক দান করুন। সমাজ ভাইয়ের অসংখ্য ভাই আমাদের নিখোঁজ, আমরা দোয়া করব আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য থাকা তৌফিক দান করুন। সমাজের ভাইয়েরা আমার পাঁচবিবি উপজেলা জামাত ইসলামী একটা ঐতিহ্যবাহী উপজেলা। গোটা বাংলাদেশের যে কয়েকটা উপজেলা গুরুত্বপূর্ণ, আমাদের পাঁচবিবি উপজেলা গুরুত্বপূর্ণ। কয়েকটা দিক থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে পাঁচবিবি উপজেলা পরিষদ শুরু থেকে এ পর্যন্ত নির্বাচন যেগুলো হয়েছে, প্রথমটা জামাত সমর্থিত, পরবর্তী সকল নির্বাচনগুলো জামাতের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। পরবর্তী দলীয় সিদ্ধান্তের কারণে ভোট না করার কারণে এই উপজেলা পরিষদটা জামাতে তৈরিতে নেই। এই জন্য এবং আন্দোলনের দিক থেকে, সংগ্রামের দিক থেকে, শহীদের দিক থেকে, আহতের দিক থেকে, সার্বিক দিক থেকে পাঁচবিবি উপজেলা গোটা বাংলাদেশের জন্য একটা উল্লেখযোগ্য নাম করা একটা উপজেলা। মামলা দু একটা হতেই যে হারি ডাওরা হয়ে গেছে, বাড়িঘর ছাড়ে, আশপাশ নাই। আমরা দোয়া করি তারা বের হয়ে এই যে সাধারণ লোকের যে জনরস, এই জনরসের মোকাবেলা করে জনগণের সামনে এসে বড় একটি রাজনৈতিক দল, প্রাচীনতম সেই দলটি আদর্শিকভাবে আন্দোলন করার আমরা আহ্বান জানাই। কিন্তু আর কোনো তাদের দ্বারা জুলুমতন্ত্র কায়েম হোক মানুষের প্রতি, এটা আমরা আমির জামাত বলেছে, জুলুমতন্ত্র বিদায় হয়েছে, আর যেন জুলুমতন্ত্র বাংলাদেশে কায়েম না হয়। এ সরকার জামাত ইসলামীর বিভিন্ন সময় মামলা মোকদ্দমা দিয়েছে। গত দুইটা ঘটনা শুধু বলি, সেটা হচ্ছে গত বছরের 14ই আগস্ট আমাদের প্রখ্যাত মুফাসসিরে কেরাম, এশিয়া মহাদেশের আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন মুফাসসির মাওলানা মকবুল দেলোয়ার সাইদি সাহেবকে 14ই আগস্ট এই দেশে খুশ করার মাধ্যমে তাকে দুনিয়াতে বিদায় দেওয়া হয়েছে। আমরা বক্তৃতাই বলি, কিন্তু বাস্তবে নাই। জামাত ইসলামী বক্তৃতা বাস্তবে একটাই করতে চায়, সবার উপরে মানুষ সত্য, তাহার অর্থাৎ প্রত্যেকটা মানুষের দায়িত্ব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে বর্ণ হোক, যে ধর্ম হোক, এগুলো এক নম্বর কথা। 2 নম্বর হলো যে ধর্ম পালনের ক্ষেত্রে প্রত্যেকেই স্বাধীন, সে হিন্দু হোক আর মুসলিম হোক। এই জায়গায় কোনো জায়গায় যদি কেউ এরকম অন্যায় করে, তাহলে সেইখানে আমরা জনগণকে সাথে নিয়ে তার প্রতিহত করব। 3 নম্বর হলো আজকের ময়দানে যা হচ্ছে আমরা জানি, আমরা জনগণের পাশে দাঁড়াবো। প্রত্যেকটা গ্রামে আমরা ওই কমিটি করে দিয়েছি, যেখানেই যারা এইরকম উৎপাত করবে, চাঁদাবাজি করার চেষ্টা করবে, সে যেই হোক, তাকে আইনের হাতে তুলে দিই। আমরা আইন হাতে তুলে দেব, পারবো ইনশাআল্লাহ। যদি আমরা জনগণের পাশে আজকে দাঁড়াতে পারি, আগামীকাল জনগণ আমাদের হবে ইনশাআল্লাহ। এই চেষ্টাটা হলো আমাদের বর্তমানে প্রধান কাজ। কারণ মানুষ খুব নির্যাতিত, শুধু আবার সাধারণ জনগণ দেখেন না, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আজকে অনেক জুলুমের শিকার হচ্ছে। এটাও খেয়াল করবে, কোনো জায়গায় যেন ক্ষমতার অপব্যবহার করে কেউ কারো উপরে জুলুম করতে না পারে। যেখানেই কারো অপরাধ আছে, এই অপরাধের জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাকে বলতে পারেন, কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করে হতে পারে না।